বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। কালকে দেখছি রাজু খান আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, আমি নাকি 2 লাখ 3 লাখ টাকা কাছ থেকে নিতেছি, প্রতারণা করতেছি। আপনারা চিন্তা করে দেখুন প্রতারণা কে করতেছে। আপনারা সবারই জানা এই রাজু খান বাংলাদেশটারে কি করতেছে। দেনতে মেয়ে নিয়ে খেলাধুলা করে। আমরা মেয়ে নিয়ে খেলাধুলা করি না, মেয়েদেরকে প্রশ্নও করি না, জিজ্ঞাসাও করি নাই। আসে দেখেন মেয়ে তার সামনে সবসময় থাকে, আর মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে বলে মোবাইল বন্ধ করে দিয়ে আবার বলে যে আমি 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 কোনো প্রতারণা করি না, আমার নাম বেচা খায়। তার নাম বেচা খাবে কেন? কেউ রাজু খানের নাম বেচা খাবে না, কারণ সেগুলো 1 নাম্বার চিটার বাংলাদেশের মধ্যে। তার নাম বেচা কে খাবে বলেন? আপনি দেখেন এই পর্যন্ত কত লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে, কার বিয়া দিতে পারছে দেখেন। আপনারা যারা টাকা দিচ্ছেন এই পর্যন্ত ফেরত কোনো পাইছেন? তার কোনো শুভ লক্ষণ পাইছেন যে ও আমাকে এতটা মেয়ে দেখাইছে? যেমন আমরা এমন এই গতকালকে এক লোকে বললাম এই পর্যন্ত আপনি 100 মেয়ে দেখছেন, আমরা ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার, কিন্তু কেন 100 মেয়ে আপনি দেখলেন? এটা একজনে আমাদের জোড়া নাই এর লেগে আমরা দেখছি, জোড়া ওখানে একটা জোড়া পছন্দ হয়ে গেছে। 100 মেয়ে দেখার পরে গতকালকে তার একটা মেয়ে পছন্দ হয়েছে, ডাক্তার মেয়ে। অথচ ডাক্তার মেয়ে শতে দেখাইছি, ইঞ্জিনিয়ার মেয়ে শতে দেখাইছি। তার একটাই ছেলে, ছেলেটা বুয়েটের ইঞ্জিনিয়ার, ডেস্কুতে চাকরি করে। এই 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 বলে সে 100 মেয়ে দেখছে বাংলাদেশে। বলেন রাজু খানে 100 না 2টা মেয়ে দেখাবে একজনকে, তাহলে বুঝতে পারবো সে একটা বাপকা বেটা। আবার আমাকে অফিসে বাসাকে পাবেন না, বাসাকে পাবে না কেন? আমাকে যে যখনই আসবে আমার অফিসে পাবে সবসময়। কেন আমি দূরে থাকবো? আমার পাবে না কারণটা কি? আমি কেন দেশে দেশে করবো? আমি অফিস করি একটা, বেলা তুই ঢাকাতে একটা অফিস কর, ঢাকাতে একটা অফিস করে দেখা যে আমি ভালোভাবে কাজ করতেছি আমাদের মতন। বুক ফুলে ব্যবসা করবে না, এইভাবে না করে গাড়ি একটা ভাড়া নিয়ে গাড়ির মধ্যে থেকে থেকে তুই বিভিন্ন রকমের প্রতারণা করো। আমার গাড়িতে নিয়ে আসবো আপনাকে, অনেকে বলে যে আমি টাকা দিয়েছিলাম আমি গাড়ি নিয়ে আপনাকে নিয়ে আসবো অমুক দিন। এই মুখের কথাটাই আছে, তার কিছু নেই। আর কাজে সাবধান হয়ে যান সবাই। খারাপ লোকের থেকে যত, দুষ্ট লোকের থেকে যত দূরে থাকবেন এতই ভালো হবে। কারণ খারাপ লোকেরা অনেক কিছু বলতে পারে, ভালো লোকেরা কখনো এগুলো বলতে পারে না। যে মাওলা ভাই 15 বছর বিনা পয়সা বিয়ে দিয়েছি পাকিস্তান আমল থেকে, আমাকে সে বলে আমি নাকি প্রতারণা করি। আরে বেটা আমাদের মতন অফিস করে রাত সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে আমাদের 16 ঘন্টা অফিস খোলা থাকে। ঈদের দিন আমাদের অফিস খোলা থাকে। বেটা তুই কার সাথে কি কথা বলো? বন্ধন মিটার নামে তুই বদনাম করবি কি বেটা? 15 বছর বিনা পয়সা বিয়ে দিয়েছি ছেলে মেয়ে, নিজের টাকা খরচ করে শাড়ি গয়না এবং বাজার খরচপাতি মেয়েদের দিয়েছি, যারা বিয়ে শাদী দিতে পারে না টাকার জন্য। অনেক আমার ইতিহাস রয়েছে বেটা, তোর কি আছে দেখা। আমি দেখ কথাই বলি, বাংলাদেশের যেখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে আছে ইনশাল্লাহ। তুই দেখা যে বাংলাদেশের সব জায়গায় যেখান থেকে ফোন আসবে এখানে তোর বিয়ে আছে, একটা দেখা, একটা বিয়ে লাগাইছে, তুই একটা প্রমাণ দেখা। মাওলা ভাই এটা করেন, যা বলবো সত্য কথা বলবি, মিথ্যার কোনো আশ্রয় নাই। মেয়েদের নাম বেচা তুই খাসবে না, মেয়েদের ছবি দেখা যা, মেয়েদের মোবাইল নাম্বার দিয়া, মেয়ের মাধ্যমে তুই ছেলের থেকে 10 লাখ 20 লাখ টাকা কাবিনের টাকা লস, বিয়ে কাবিন হবে বললা, তারপরে মেয়ে তাকে অনাস্থভাবে তাকে হেস্তনেস্ত করে তাকে চোখ বেঁধে নিয়ে জঙ্গলে ফেলায় রাখে, উচ্ছৃঙ্খল প্রলাপন দিয়া। এরকম ইতিহাস অনেক রয়েছে তোর বেটা। তুই কার সাথে কি কথা বল? অন্যায় কয়দিন করা যায়? 1 দিন 2 দিন 10 দিন করলে ধরা পড়বে। তুই ধরা পড়তেই হবে তোর ইনশাল্লাহ। মাওলা ভাই কোনোদিন ধরা পড়বে না, অন্যায় কোনো কাজ করে না। একটা ছেলেকে 20টা 30টা পর্যন্ত মেয়ে দেখাই, তুই দেখাবে না কোন মেয়েটা, কোন ছেলের 10টা 20টা মেয়ে দেখাই তোর দেখা? একটাও তুই দেখাস নাই। টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ, কারণটা কি? মোবাইল বন্ধ থাকবে কেন? আমার মোবাইল সবসময় খোলা থাকবে। যেই মোবাইল আমি প্রথম নিয়েছি বেটা তুই দেখ, 01711 প্রথম যখন মোবাইল বার হয় বাংলাদেশে, যখন মোবাইল তৈরি হয়েছে নামছে প্রথম, তখন এই নাম্বারটা ছিল 01711। সেই মোবাইল আজও ব্যবহার করতেছি আমি বেটা। তুই একটাই প্রমাণ দেখা, তুই তুই কি দেখাবি আমাকে? আমার ছবিটা দেখাই বলো বলে উনি প্রতারণা করতেছে, ওনার থেকে সাবধান হন, ওনাকে ধরে দিন। হ্যাঁ, আর বেটা তুই আমাকে কি কি ধরে দিবি বেটা? হ্যাঁ, তুই যে চিটার, এটা তো সারা বাংলাদেশে আস্তে আস্তে প্রমাণ হইতেছে। চিটারি না করলে তোর নামটা কেন এইভাবে আসতেছে? আমার এখানে বন্ধন মিডিয়া সারা বাংলাদেশের মধ্যে একটা প্রথম শ্রেণীর বন্ধন মিডিয়া, সেই বন্ধন মিডিয়া তাই বলে সবাই রাজু খানের টাকা দিয়েছিলাম, রাজু খানের টাকা দিয়েছিলাম, মোবাইল বন্ধ। হাজার হাজার লোক প্রমাণ করতেছে বেটা আমার কাছে। আমি আজকের থেকে যারা আসবে তোকে আমি ফেসবুকে দেখাই দিব, প্রত্যেকটা লোককে ধরাই দিব তোরে আমি। তুই দেখ কয় হাজার, তুই
কত লোক লক্ষ লোকের থেকে টাকা নিছ, সব আস্তে আস্তে ঘুরে আসবে, সব 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 কিছু তোর প্রমাণ হয়ে যাবে। বেটা তুই বহুত কিছু করতেছ, 9টা 10টা মেয়ে তোর বডিগার্ড রাখা, তাদেরকে দিয়ে তুই এই ব্যবসা শুরু করছ। তুই আমরা মেয়ে দিয়ে ব্যবসা করি না, আমাদের কোনো অফিসে মেয়ে নাই, কোনো অফিসে মেয়ে নাই। ধানমন্ডি অফিস করেছি, দেখ গিয়া মেয়ে নাই, ছেলে। আমাদের এই উত্তরা অফিস যেটা, এটা বয়স চলছে কত জানাস? বেটা তুই কার সাথে কি কথা বল? কোনোদিন আমরা মেয়ে নিয়ে অফিস চালাই না, মেয়ের সাথে কথাও বলি না আমরা। যা বলি ছেলেদের সাথে, মেয়ের গার্জিয়ানের সাথে কথা বলি আমরা। রাজু খান, তুই আর এই ব্যাপারে আর কথা বলবি না ফার্দার। যদি বলস তাহলে তোর সবগুলো আমি যত কিছু করছ সব কীর্তি কাহিনী সব তুলে ধরবো আমি। ওই যে এক লোকের থেকে আমেরিকা, এই ইয়ার থেকে, ইটালির থেকে জানছ, ওই লোক আমার এখানে সদস্য হয়েছে। এই লোকের ঘটনা তো বলবো, কিভাবে তুই কোন মেয়েটাকে দিয়া নিছ, কোন মোবাইল নাম্বার দিয়া তাকে মেয়ের কাছে পাঠাইছ, কোন মোবাইল দিয়ে মেয়ের কাছে নিয়ে আসিরা হীরার আংটি দেওয়াইছ, মেয়েটা পছন্দ হয়েছে, পাগলের মতো হয়ে গেছে মেয়ে দেখা, এই মেয়ে তাকে নিয়ে আসিরা বাসার মধ্যে নিয়েছে। তো তুই মোবাইল নাম্বার দিয়েছ, মেয়েটা বলে এই মেয়ের সাথে কথা বলে, পারে 10 লাখ টাকা কাবিনের টাকা দেয়, আবার 50,000 টাকা নিচে খরচ করার জন্য। যে এখন বিয়া পড়াবো, এ কথা বলাবে, তার চোখ বেঁধে নিয়ে জঙ্গলে ভরাই দিছে। সব প্রমাণ আমার রয়েছে, সবগুলো আমি তুলে ধরবো তোর কাছে। তুই দেখিস বেটা কিভাবে তোরটি তুলে ধরি। সাবধান হয়ে যা, এখনো সতর্ক হয়ে যা। ভালো হয়েছে, সময় লাগে না, ভালো হওয়ার চেষ্টা কর। আজকে আসো দুনিয়াতে, কালকে থাকবি না। তোর বাবা দাদা সব চলে গেছে, ওই জিনিসটা মাথায় রাখিস যে দুনিয়াতে একবার আসবি, আর দ্বিতীয়বার কিন্তু আসতে পারবি না। কাজে চিন্তা করে চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর নামটা স্মরণ রাখ। আর মেয়েদের ব্যবসা খামাদে আমি বলে দিলাম তোকে, আমরা বন্ধন মিডিয়া, আমরা কোনো দুই নাম্বারে কোনো কি জিনিস আমরা বুঝি না। গাড়ি মেদিন বসে বসে আমি ভিডিও কেন করব, ভিডিও কেন দেখাবো? একটা মানুষ এনে বলে একটা কমেডি সেন্টারে 10-12টা ভিখারির মতো নিয়ে দাঁড় করে একবার করে এদেরকে বিয়ে করেছি আমি। 11টা বিয়ে দিছি, আজকে 11টা বিয়ে দিছি। এই সমস্ত সিটারি বন্ধ কর। 11টা বিয়ে তুই একদিন কিভাবে বিয়ে দিস বেড়া? হ্যাঁ, আমরা বলতে পারতাম এই কথা, যেহেতু আমরা পাকিস্তান আমলের মিডিয়া, আমরা তো এই কথা বলি না যে 11টা বিয়ে আজকে দিছি। হয়তো 2টা-3টা দিতে পারি, 2টা-3টা দিই, শুক্রবার দিন পায়, শুক্রবার 2টা-3টা হয় বিয়া। কিন্তু হয় যে এটা কত বছর আগের এগুলি। আমাদের গোডাউন দেখ, কত লক্ষ ছবি রয়েছে। তুই একদিন বলছ সাদা কাগজের মেজেন নাকি আমি ছবি দেখাই নাকি মানুষের থেকে টাকা নেই। সাদা কাগজ একটা তুই দেখা আমার অফিসে মেজেন, তুই আর তোকে আমি 50 লক্ষ টাকা পুরস্কার দিব, শুধু একটা ছবি সাদা কাগজে 5 কিনা দেখ আমার অফিসে। এই সমস্ত সিটারি সবার লয় করিস না। বন্ধ মিডিয়া নামে বদনাম তোর মতন বেড়া করা উচিত না। তুই দেখ তুই কোথায়, আমি কোথায়, কার সাথে প্রতারণা করে বেড়া। আমি তো কারোর থেকে তাইয়া টাকা নিই না, 10 লাখ 20 লাখ 5 লাখ 1 লাখ নেই না। তুই তো বিদেশ নিবি, আমেরিকার মেয়ে দেখা যা, তোর বউরে দেখা আছে আমেরিকার থেকে আসছে, হ্যাঁ, তোর বউরে দেখা কানাডার থেকে আসছে, এইগুলা করত বেড়া। আমরা তো বউ কোনোদিন আমাদের অফিসে আসবে না, আমাদের পরিবার আমাদের ম্যাম কোনোদিন অফিসে আসবে না, এরা বাসায় থাকে। এরা আমি ব্যবসা করি না। তাই অনেক কথা বলতেছিলাম, বলতে চাই না। কালকে তার ভিডিও দেখলাম, যেভাবে কথা বলছে আমার বিরুদ্ধে, এই জন্য বললাম একটি কথা, আপনারা মনোযোগের সাথে শুনবেন, দেখবেন। লুচ্চা যারা নাকি খারাপ লোক, এরা অনেক কিছু বলতে পারে, অনেক বদনাম বলতে পারে। আর আমরা সরজমিনে কথা বলি, সরজমিনে আমরা প্রমাণ দেখে কাজ করি, প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করি না। আজকে আমরা ভিডিওতে দেখবেন শুধু বিধবা বান্দা যারা, তাদেরকে নিয়ে কথা বলবো। আর হয় 2-1টা আছে যে 94-93 জন্ম, কয়েকটা আছে বিয়ে শাদী হয়নি, আনমেরিড, এদেরকে নিয়ে কথা বলবো। মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। একটি মেয়ে যান ফাতেমাতুদ জোহরা, ডাক নাম হইল জুহি। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি, আর 94 জন্ম। দেখেন তার চেহারা, দেখেন তার সিবি, দেখেন এই যে 2 পাতা সিবি তার। সে বলছে যে রাজু খান বলে আমি নাকি সাদা কাগজের মধ্যে দেখাই। দেখেন সিবি, দেখেন হাতে নাতে সিবি, দেখেন সিবির প্রমাণ, দেখেন মামার কুল পিতৃকুল সব রয়েছে শিবির মধ্যে। আমরা কেন সাদা কাগজের মধ্যে আমরা ছবি দেখাবো? হাতে নাতে প্রমাণ হয়ে যাবে এখনই। তারপরে মেয়েটা হলো আপনার 92-তে জন্ম, 11 নম্বর সেক্টরে বাড়ি, ইঞ্জিনিয়ার মেয়েটা। মেয়েটার নাম হলো ফারহানা হোসেন লিজা। ফারহানা হোসেন লিজা মেয়েটার নাম। নামাজি এবং ধার্মিক হিজাবি মেয়ে। এই দেখেন তার ছবি দেখেন, ছবি দেখেন, মামার কুল বাবার কুল, তার লেখাপড়া দেখেন, সব আছে এখানে। এখানে সাদা কাগজে কোনো কাজ নেই আমাদের কাছে। কেন আমি মিথ্যা রাষ্ট্র নেব, সাদা কাগজে দেখাবো? যখন আপনি আসবেন আমার এখানে, তখন আমি আপনাকে কি দেখাবো যদি না দেখাইতে পারি? যখন আমি ছবিটা দেখাই, তখন আপনারা সরাসরি মোবাইলে ছবিটা দেখেন, আমার কাছে দেন, ছবিটা বার করেন। আমি ছবি বার করে দিই, তখন তার বেছে বেছে ছবিটা পরে তারপরে কাজ করে। এই যে মেয়েটা দেন ডাক্তার হুমায়রা আঞ্জুমান, সেক্টর 7 নম্বরে বাড়ি। ডাক্তার মেয়ে, 90-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। হুমায়রা আঞ্জুমান মেয়ে নাম। মেয়েটা দেখেন কত সুন্দর সুইট,
চেহারাগত ভালো, 7 নম্বর সেক্টরের উত্তরাতে তার বাড়ি, নিজের বাড়ি, আমার অফিসের পাশে বাড়ি। আসুন আমাদের বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা সুন্দরভাবে নেবেন। তারপরে মেয়েটা হলো সরকারি মেডিকেল থেকে পাস করেছেন, এমবিবিএস ডাক্তার, 2014 সালে সে পাস করেছেন। মেয়েটার নাম হলো ইফাতুল জাহান মেয়েটার নাম। চট্টগ্রামে তার নিজের বাড়ি। এই যে চট্টগ্রামের বাড়ি ইফাতুল জাহান মেয়েটার নাম। এই যে দেন কত সালে পাস করছে, কোন মেডিকেলতে পাস করছে, সরকারি মেডিকেলতে পাস করছে, সবাই দেওয়া আছে ইনশাল্লাহ। ঠিকানা সুন্দরভাবে দেওয়া আছে, চিটাগাং, তার বাড়ি চিটাগাং। কত পাতা দেন? 3 পাতা তার সিবির মধ্যে। এইভাবে আমরা দেখাই কাজ করি, হাতে নাতে দেখাই আমরা কাজ করি, প্রমাণ দেখাই কাজ করি। আমরা সাদা কাগজে কোনোদিন কাজ করি না। তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে, আমেরিকা সিটিজেন মেয়েরা। 4 নম্বর সেক্টরের বাড়ি, আমেরিকা সিটিজেন মেয়েরা 2টা বোন আমেরিকা রয়েছে। বাবা গার্মেন্টসের মালিক, অনেকগুলা গার্মেন্টসের মালিক মেয়ের বাবা। এই মেয়েটা আমেরিকা সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার তাপিয়া তাবাচ্ছুম, যশোরে তার বাড়ি, যশোরে নিজের বাড়ি। দেখেন কত সুন্দর ছবি রয়েছে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মেয়েটা 91-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ডাক্তার মেয়ে। বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ঢাকা ক্যান্টনমেন্টে বাড়ি, 94-তে জন্ম, ফারিয়া ফারহিন মেয়েটার নাম। নেত্রকোনা তার বাড়ি, 5 ফুট 2 ইঞ্চি হাইট, 94-তে জন্ম, ক্যান্টনমেন্টে তার নিজের বাড়ি। দেখেন কতগুলো ছবিতে কত পাতা দেখেন, 3 পাতা ছবি রয়েছে, সাদা কাগজের কোনো কারবার নাই। এই যে দেখেন মেয়েটা ছবি রয়েছে। যদি মেয়েটা পছন্দ হয় আমার এখানে আসা, ছবিটা দেখাবেন, আমি ছবি আপনাকে দেখাই দিব। সাথে সাথে বসে ছবিটা পড়বেন এবং দেখবেন আমি কি ধরনের কাজ করি। আমরা সঠিক কাজ করি, সঠিক কোনো কাজ করি না। একটা মেয়েকে নিয়ে আমরা ঘুরি না, মেয়ে গাড়ির পিছনে বসাই না, মেয়ের সামনে রাখি না গাড়ি। কেন মেয়ে সামনে পিছনে মেয়ে থাকবে কেন? অপরিচিত একটা মেয়ে কেন আমার পাশে ঘুরবে? এটা খারাপ লক্ষণ, সবগুলা ভালো কোনো লক্ষণ নাই। আমরা মেয়ে নিয়ে ঘুরি না, মেয়ে নিয়ে ঘুরলে হাজার মেয়ে আমাদের পিছনে ঘুরবে, আমরা এগুলো করবো কেন? মেয়ের গার্জিয়ান আসবে, গার্জিয়ানের সাথে কথা বলি, আমরা সরজমিনে গার্জিয়ানের সাথে কথা বলবো। এই যে ডাক্তার মেয়েটা 82-তে জন্ম, মেয়েটা 82-তে জন্ম, জসিমউদ্দিন রোডে, অর্থাৎ 1 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি রয়েছে। ফাতেমা উর খায়াল মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সাবিয়া সুলতানা তন্নি, ডাক্তার মেয়ে, 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, 5 ফুট 2 ইঞ্চি হাইট। যদি আপনার 1 বা 2টা বাচ্চা থাকে, আপনি ইঞ্জিনিয়ারের অভিজ্ঞ নাই, ডাক্তারের অভিজ্ঞ নাই, বন্ধমিটার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো সাইমা ইসলাম দীপা, হাইট হলো 5 ফুট 2, ডিভোর্সি মেয়ে, 85-তে জন্ম, সে লন্ডনে সিটিজেন। লন্ডনে যদি কোনো ব্যক্তি যেতে চান এই মেয়ের মাধ্যমে, মেয়েরা যেহেতু লন্ডনে সিটিজেন, আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করলে, বন্ধমিটাতে যোগাযোগ করলে লন্ডন যাওয়া অতি সহজ হবে মেয়ের মাধ্যমে। মেয়েটা তাকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে ইনশাল্লাহ, 6 মাসের মধ্যে নিয়ে যাবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধমিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এই মেয়েটা সন্তান নেবেন। তারপরে মেয়েরা ডাক্তার তাসনিম বিনতে রশিদ, 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, সে এমবিবিএস ডাক্তার পাস করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন ভদ্রনামরা, এমন সুন্দর চেহারা। এই যে 3 পাতা সিবি দেখেন, মেয়েটা 3 পাতা সিবি রয়েছে, সিবির মধ্যে কোনো ত্রুটি নাই। মা বাবা দাদা দাদি খালু খালা সব দেওয়া আছে সিবির মধ্যে। বন্ধমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 1 বোন 1 ভাই, সরকারি জব করে মেয়েটা মিনিস্ট্রিতে চাকরি করে। সাদিয়া আফরিন সোনালী মেয়েটার নাম। দেখতে শুনতে সর্বদিকে ভালো মেয়েটা, সরকারি জব করে মেয়েটা মিনিস্ট্রিতে জব করে। 1 ভাই 1 বোন। মেয়েটার জন্ম তারিখ হলো 91-তে, তার কোনো বিয়ে হয়নি, আনমেরিড একটা মেয়ে, ধানমন্ডিতে বাসা। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধমিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খেলাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা 10 নম্বরে বাড়ি, 86-তে জন্ম, মেয়েটার নাম হলো সৌদা সুলতানা, মেয়েটার নাম। 86-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, মেয়েরা 5 ফুট 5 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন ভদ্রনামের একটা মেয়ে, নামাজি মেয়ে, ধার্মিক মেয়ে। এবং 3 পাতা ছবি রয়েছে তার, ছবির মধ্যে দেন 3 পাতা ছবি, তার 14 গোষ্ঠীর নাম দেওয়া আছে এখানে। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে নাহিদা আক্তার, মেয়েটার নাম। 92-তে জন্ম, চট্টগ্রামে তার নিজস্ব বাড়ি রয়েছে, 11 নম্বর সেক্টরে বাসা। এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট দিয়েছেন বাবা। মেয়ের বাবা গার্মেন্টসের মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই চিটাঙ্গের মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন, একটি ফ্ল্যাটের মালিক হবেন, মেয়েও জব করে ভালো একটা। আসুন আমাদের এখানে। আর যদি জব না করেন, মেয়ের বাবার কোম্পানিতে জব করতে পারবেন। MFS একটা ছেলে করছে, উনি
আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আওয়াজুল 11 শায়েস্তা খান এভিনিউ সেক্টর 4 নম্বরে তার বাড়ি, উত্তরা হাইটুলে 503 ইঞ্চি, MA পাস করেছেন মেয়েরা, ডিস্ট্রিক্ট হলো ঢাকাতে। আঞ্জুম খান মেয়েটার নাম, মেয়েটা ছেলে সন্তান হয় নাই। যদি আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে, ওয়াইফ মারা গেছে, তাকে সদরে গ্রহণ করতে পারেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, 502 ইঞ্চি, আর তার কোনো ছেলে সন্তান নাই। আপনি যদি 1টা বা 2টা বাচ্চা থাকে, তারপরে তার কোনো আবিষ্ট থাকবে না। জান্নাতুল নাইম ঈশিতা মেয়েটার নাম, সেক্টর 10 নম্বরে বাড়ি। আমাদের 3 পাতা শিবির রয়েছে এখানে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি দক্ষিণ উত্তরা ঢাকাতে তার বাড়ি। MA পাস করেছেন, মেয়েটা 91-তে জন্ম। মেয়েটার নাম হলো শিরিন সুলতানা, ভদ্রনাম একটা মেয়ে। মেয়েটার নামে 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এইভাবে আমাদের অনেক ছবি রয়েছে, লক্ষ লক্ষ ছবি রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। আর একটা শুভ খবর বলে যে আমরা এই মাসের 1 তারিখ থেকে আমরা ধানমন্ডি লেবেড হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া যে মার্কেটটা, এই মার্কেটের লিফটের 5 তলায় আমাদের আরেকটা অফিস নিয়োজিত হয়েছে ইনশাল্লাহ 1 তারিখ থেকে। আলহামদুলিল্লাহ আপনারা ওই অফিসে যাবেন। যারা ধানমন্ডি এরিয়ার লোক আছেন, জিগাতলা থেকে আরম্ভ করে এদিকটা ওয়ারি পর্যন্ত, যারা রাজধানী মার্কেট থেকে আরম্ভ করে এদিকটা পুরান টাউন থেকে যেটা আছে সাভার পর্যন্ত যারা আছেন, ওই দিকের লোক, মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, চেওড়াপাড়া, বসিলা যারা আছেন, সবাই ধানমন্ডি অফিসে যাবেন। লেবেড হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং দিয়ে আমাদের মেইন রোডে ইয়াতে আপনার মিরপুর রোড, যেটা মেইন রোড, মিরপুরের যে রোডটা, এই রোডের মধ্যে লেবেড হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং এর নাম হলো কনকর্ড আর্কিডিয়া বিল্ডিং এর নাম। এই কনকর্ড আর্কিডিয়া দোতলা আমাদের লিফটের 5 তলায় আমাদের অফিস হয়েছে, এখানে যোগাযোগ করবেন। আর যারা এদিকে আছেন আমাদের যে গাজীপুরের এরিয়াতে যারা আছেন, আমাদের গাজীপুর এরিয়া, পূর্বাঞ্চল এরিয়া যারা আছেন, তারা উত্তরাতে আসবেন। উত্তরা অফিস আমাদের বহুত পুরাতন অফিস, এইটা হেড অফিস থাকবে এটা সবসময়। আর শাখা অফিস হলে ধানমন্ডি। আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ঠিকানা টানা নিবেন, অফিসে আসবেন। 2 জায়গায় 2 অফিস আছে সুন্দরভাবে। দুটো অফিস আমাদের খোলা রয়েছে। ছেলে মেয়ের অভাব আপনার প্রচুর পরিমাণে ছেলে মেয়ে রয়েছে আমাদের কাছে। আমাদের সাথে যোগাযোগ করে বন্ধন মিডিয়া অফিসে আসবেন ইনশাল্লাহ। যারা সদস্য নেই, তাড়াতাড়ি সদস্য হয়ে সময়টুকু নষ্ট না করে তাড়াতাড়ি কাজ করে ফেলেন, কারণ সময় কাহলের জন্য অপেক্ষা করে না। অল্প সময় কাজ করে ফেলবেন, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।